আসিস না, তুই 1 আঙুল তুললে আমরা 2 আঙুল তুলবো, তুই 3 আঙুল তুললে আমরা 4 আঙুল তুলবো। কথাটা মনে রাখিস, তুই যতই জিতে থাকিস না কেন। তো শুনে রাখ, যত চাপ আসবে না মুসলমান কিন্তু ততই রেগে যাবে। তোকে আমি একটা কথা বলছি, তোর ধর্ম নিয়ে তোকে কেউ বারণ করেনি যে তুই তোর ধর্ম করবি না, অবশ্যই করবি। আমার কিন্তু হিন্দু বন্ধু বান্ধব থেকে মুসলমান বন্ধু বান্ধব থেকে প্রচুর আছে। আমি হিন্দু মুসলিম সনাতনী বলো আর মুসলিম বলো, আমি দালালি টুম্পার মতো এভাবে ভেদাভেদ করি না। আমার কাছে যতটা মুসলমান গুরুত্বপূর্ণ, আমি ততটাই শ্রদ্ধা করি হিন্দু বন্ধু বান্ধবকে। আমার কাছে মানুষ মানুষই, ঠিক আছে? তো সবার একটা আলাদা আলাদা ধর্ম থাকে, সবার ধর্ম নিয়ে সবাই সুখী থাকুক, কিন্তু তোর মতো ধর্ম নিয়ে এরকম ব্যবসায়ী কেউ করে না, এরকম কেউ অসভ্যতামি করে না। তুই প্রতিটা ধর্মে তুই অন্য ধর্মকে ছোট করে যেরকম নিজের ধর্মকে মাথায় তুলতে চাস, আমরা কিন্তু ওটা করি না। সবার ধর্ম সমান, সবার ধর্ম ভালো, আমি এটুকুই মনে করি। সবাই সবার ধর্ম নিয়ে ভালোভাবে থাকুক। কিছু কিছু বিজেপি পার্টি আছে যারা ভালো, তারা কখনো নোংরা গালাগালি করে না। কিছু কিছু বিজেপি পার্টি আছে নোংরা নোংরা গালাগালি করে, বিশেষ করে তাদের শিক্ষায় পরিণত ওটাই। তাদের আমি কিছু বলতে চাই না, তার যেটা হবে, যেটা মনে হবে সে সেটাই করবে। কিন্তু আমরা কখনো এরকমটা করি না। যারা প্রকান্ত ভালো মানুষ, প্রকৃত ভালো মানুষ, তারা কখনো এরকম একবার মানুষকে জঘন্য গালাগালি দিতে গেলে দুবার ভাববে। তো এটা নিয়ে আমি মাথা ব্যথা নেই আমার। যার যেটা করা সে তো, যার যেটা স্বভাব সে সেটা করবে। হে ব্রো সাহেব মন্ডল, তোমার ভয় পেয়েছে? ভিডিওটা ডিলিট করলে কেন? তুমি না বলছিলে হুসেন মানসুরি কে? হুসেন মানসুরি নিজেকে কি ভাবে? তো ভিডিওটা কেন ডিলিট করলে? হুসেন মানসুরিকে দেখে ভয় লেগেছে তোমার? তুমি কি ভাবছো তোমার বাবারা আছে? আরে একটা কথা মাথায় রেখো, বাবারও বাবা থাকে, তবেই কিন্তু একটা ছেলে জন্ম নেয়, সেটা হলে তুমি, বুঝেছো? তো ভিডিওটা ডিলিট করলে কেন? রাখতে পারতে ভিডিও। আর তুমি তো ডিলিট করলে, তোমার ভিডিও অনেকেই ডাউনলোড করে রেখেছে। কি হবে এবার, কি হবে? তুমি যে ডিলিট করলে, কার কার কাছ থেকে ডিলিট করবে? সবাই তো ডাউনলোড করে রেখেছে, ভবিষ্যতে কাজে লাগাবে, বুঝেছো? তাই হিন্দু মুসলিম করো না, নিজের দমে ভিডিও বানাও, লিপসিং করো, ডান্স করো, নিজের ধর্ম নিয়ে বলো, কিন্তু অন্যের ধর্মকে গালাগালি মন্দ করো না, তাহলে বড় ফাঁসা ফেসে যাবে, বুঝলে? রাত্রেবেলা এইটুকুনি থাক, কাল সকালে আবার শুরু হবে। অন্নপূর্ণা পোর্টালে লগ ইন বন্ধ, মেয়েদের ফ্রি বাস বন্ধ, যুবশক্তি তো খাতাই খুললো না, আর এদিকে আবার পঞ্চায়েতের ট্যাক্স বেড়ে 1200 হয়ে গেল। কি পরিবর্তন, ভালো লাগছে তো বন্ধুরা। এই নতুন সরকার এসে মা অন্নপূর্ণাকে একবারে বদনাম করে ছেড়ে দিল মাইরি। এই অন্নপূর্ণা যোজনার টাকা কেমন যেন এখন লটারির মতো হয়ে গেছে, যে একবার পাবে দ্বিতীয়বার কোনো সুযোগ নাই, একদম পাবে না। আর আমরা মানুষেরা নর্মালি এপ্রিল ফুল কখন মানাই বা নিজেরাও হই, এপ্রিল মাসের 1 তারিখে আমরা সবাই অন্য অন্য মানুষকে এপ্রিল ফুল বানাবার চেষ্টা করি। কিন্তু আমাদের নতুন সরকার আমাদের এই পশ্চিমবাংলার মা বোনেদেরকে এই আগস্ট মাসে এপ্রিল ফুল বানিয়ে দিল, একবারে সব কটাকে বোকা বানিয়ে ছেড়ে দিল ভাই। আর এই সব দেখে শুনে বন্ধুরা, বাংলার কিছু মা বোনেরা এমন খেপা খেপেছে, বলছে হয় অন্নপূর্ণা যোজনার টাকা দিক আমাদিকে, আর নাহলে আবার নতুন করে ভোট হোক। আমরা এই সরকার মানি না, আমরা মানছি না, মানবো না একদম। এত রেগে গেছে গো বন্ধুরা, এত খেপা খেপেছে, যেখানে রাস্তাঘাটে যেখানে যাচ্ছি শুধু এই অন্নপূর্ণা যোজনার গল্প, আর এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কেচ্ছা। হাত জোর করে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অল্প হলেও দিন, এই অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে দিন। এই অন্নপূর্ণা যোজনা আপনার বদনাম করে ছেড়ে দিচ্ছে। কি যে বলবো, মা বোনেদের কি রাগ যে কি বলবো, এমন অবস্থা মনে হচ্ছে এই বুঝি রাস্তায় নামলো আন্দোলন করতে। হ্যাঁ, তার কি বলবো, এইসব দেখে হাসবো না কাঁদবো আর কিছু খুঁজে পাচ্ছি না। আগেকার দিনে আমাদের মায়েরা একটা শ্লোক বলতো, খাচ্ছিল তাঁতি তাঁত বুন, কাল হলো তার এঁড়ে বাছুর কিনে। তাহলে তাঁতির তাঁত বুনে ভালোই খাওয়া দাওয়া করছিল, সে আরো লোভ করতে গেল যে একটা বাছুর কিনি, আরো খাইয়ে দাইয়ে দুধ বিক্রি করতে পারবো তার, তাই তো? কিন্তু লাস্টে সে দেখলো কি, সেটা এঁড়ে বাছুর, তাকে খাইয়ে যেতে হবে, দুধ পাওয়া যাবে না। সেই অবস্থা হচ্ছে আমাদের মেয়েদের। আমরা বিগত সরকারের কাছে মানে প্রাক্তন যে ছিল টিএমসি সরকার, মমতা দিদিভাই তো দিচ্ছিল, 13,000 টাকা করে দিচ্ছিল, ওই দিয়ে আমরা বেশ রমরমিয়েই চলছিলাম, নিজেদের শখগুলো পূরণ করছিলাম। কেউ ঘরে ফ্রিজ কিনছিলাম, কেউ এসি কিনছিলাম তো। আর ওই কিনে আমরা আরও গেলাম ট্যাপে পড়ে, ভাবলাম 1,500 টাকা দিচ্ছে, 3,000 টাকা দেবে বলেছে, 3,000 টাকার লোভে নিয়ে এলাম বাঁশ, মানে সেই এড়ে গোছরের গরুর মতো নিয়ে এলাম বাঁশ। কিছু কিছু মানুষকে দিল, 2 মাস দিয়ে চাপা দিয়ে দিল।
এখন কি সময় যাচ্ছে, টোটাল মানে পোর্টালটাই নাকি নেই, অনলাইন থেকে দেখা যাচ্ছে পোর্টালটাই নাকি নেই, আউট। তাহলে কি বাঁশটা খেলে তোমরা বলো তো? অন্নপূর্ণার বাঁশ না পেলে না, এবার এই লোনগুলো কি করে দেবে? অন্নপূর্ণা যে লোন, অন্নপূর্ণার ভিত্তিতে যে লোনগুলো নেওয়া হয়েছে সেগুলো কি করে দেবে বলো তো? মেয়েরা কি পরিস্থিতিতে পড়েছে। এই জন্যে বলে অতি লোভে তাঁতি নষ্ট, ধর পাকড় করে। ওই জন্য আগেকার লোকেরা কথা বলতো কি, মেয়েরা ঝরপা করে তাড়াতাড়ি ডিসিশন নিও না, বুঝে শুনে মেপে চলো। এই বুদ্ধি, এই আমাদের মেয়েদের বুদ্ধি তো। 1,500 টাকা করে পাচ্ছিলাম, তার বিনিময়ে লোন নিয়ে নিলাম, নিয়ে জিনিস কিনে ফেললাম। এবার খেলাম বাঁশ, এইবার সেই বাঁশের উদ্ধার কি? এবার বাঁশ আমরা তো খেলাম, কে দিল বাঁশটা? আমাদের সরকার। আর তার সঙ্গে বাড়িতে কে দিচ্ছে? কর্তারা বাঁশ দিচ্ছে। লোন নিয়েছো তুমি, দেনা দেবো আমি, যেখান থেকে খুশি দিকে যাও। এতদিন বসিয়ে বসিয়ে মমতা দিদিভাই আমাদের খাইয়েছে, রেশনের চাল খাইয়েছে, সে রেশনটাও নাকি বন্ধ করে দেবে শুনতে পাচ্ছি। রেশনের চাল খাইয়েছে, কুড়ে বানিয়ে দিয়েছে 1,500 টাকা করে দিয়ে। এখন তো খাটতেও ভুলে গেছি। মান সম্মানও তো আমাদের আছে অনেক, লোকের বাড়ি কাজ করা যাবে না, শিক্ষিত না হলে কি হবে, কাজ করা যাবে না, কত কি ব্যাপার আছে। পাঁচ খেয়ে গেলাম পুরো, কি করব। ফেসবুক খুললেই দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার। তো বারাসাত, তারপরে গঙ্গারামপুর, তারপরে আরও কোথায় কোথায় না জানি দেখলাম মহিলারা পথে নেমে পথ অবরোধ করছে, আন্দোলন করছে, তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়নি। তাদের একটাই বক্তব্য, পেলে সবাই পাবে, না হলে কেউ পাবে না। তো বিষয়টা হচ্ছে, এই অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারে একটা কথাই বলবো, মাছকে জালে তোলার আগে দেখবেন বিভিন্ন রকমের টোপ দেওয়া হয়, বিভিন্ন রকমের টোপ ব্যবহার করা হয়, আর সেই টোপটাই সাধারণ মানুষ গিলে ফেলেছে। তো এখন তো জালে আমার মাছ তোলা হয়ে গেছে, এখন সাধারণ মানুষ কি পেলো কি পেলো না তাতে আমার কিছু যায় আসে না। এই অন্নপূর্ণা ভাণ্ডার, তারপরে হচ্ছে কি বলে ইলেকট্রিসিটি বিলের ইউনিট 2 টাকা, তারপরে কি ফ্রি বাস পরিষেবা, তারপরে 450 টাকার গ্যাস, সবটাই দেখা যাচ্ছে এখন পূর্ব পরিকল্পিত। এখন তো ওই ফ্রি বাসও বন্ধ হয়ে গেল, তারপরে এখন শুনতে পাচ্ছি অন্নপূর্ণা ভাণ্ডারও নাকি কিছুদিনের জন্য বন্ধ করে দেবে, মানে বন্ধ হয়ে যাবে আর কি। তো বিষয়টা হচ্ছে পুরোটাই কি জুমলাবাজি, মানে আগের থেকে সব ঠিক করাই ছিল। তো আমাদের এক্স মুখ্যমন্ত্রী